চারিদিকের ভিউটা দেখে নাও খালি, আর এদিকে ঢেউটা দেখে নাও। ও দেখো, তো ভেতরের পরিবেশটা দেখতেই পাচ্ছ চারিদিকে, কিন্তু দেখে নাও কত সুন্দরভাবে কুয়াশা, হালকা কুয়াশা সকালবেলা দেখে নাও। চারিদিকের ভিউটা খালি দেখে নাও, অসাধারণ জাস্ট। নানা রকম গাছ দিয়ে কিন্তু সাজানো আছে দেখে নাও। ওই দূরে দেখতে পাচ্ছি দীঘার রথ, দেখে নাও সে ভিড়টা দেখে নাও, সমুদ্র সৈকত নিউ দীঘা দেখে নাও, চারিদিকে ভিড়টা খালি দেখে নাও। তো এই জায়গা থেকে মন্দিরের যে চূড়াটা কত সুন্দর লাগছে খালি একবার দেখে নাও, দেখো। মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ নানা রকম কিন্তু ঠাকুরের মূর্তি করা আছে চারিদিকটায়। ওই ওপরে আছে, এখানে আছে। সকালে এখন ঘড়ির কাঁটায় বাজে 6:55। চারিদিকের ভিউটা দেখে নাও খালি, আর এদিকে ঢেউটা দেখে নাও। ও দেখো, ও দেখো দেখো দেখো, দেখে নাও সূর্যটা ওই দূরে দেখে নাও, ঢেউটা খালি দেখো। ও দেখো, ভিউটা দেখো চারিদিকের খালি, কুয়াশা ভরা চারিদিকের ভিউটা দেখো, কুয়াশা ভরা সকাল দেখে নাও চারিদিকের ভিউটা। তো ঘড়ির কাঁটাতে বাজে এখন 9টা। সে ভিড়টা দেখে নাও, সমুদ্র সৈকত নিউ দীঘা দেখে নাও, চারিদিকে ভিড়টা খালি দেখে নাও। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি কৃষাণু। আজ জানুয়ারি মাসের 1 তারিখ, আর আমি চলে এসেছি। তো দেখি বুঝতে পারছো, আর কিছু বলার নেই। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। তো আমরা এই দিক দিয়ে এলাম, তো এসেই সামনেই এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট। চলো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা যাবে। তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম, চেক হয়ে গেছে আমাদের। তো আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক, চলো। তো চারিদিকটা কত সুন্দরভাবে গাছ দিয়ে কিন্তু সাজানো আছে। এবার পরিবেশটা খালি দেখে না, অসাধারণ জাস্ট। তো ভেতরের পরিবেশটা দেখতেই পাচ্ছ চারিদিকে, কিন্তু দেখে না কত সুন্দরভাবে কুয়াশা, হালকা কুয়াশা সকালবেলা দেখে না। চারিদিকের ভিউটা খালি দেখে না, অসাধারণ জাস্ট। নানা রকম গাছ দিয়ে কিন্তু সাজানো আছে দেখে না, নানা রকম ফুলের গাছ আছে, নানা রকম দেখে না কত সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সাজানো আছে দেখে না। এখানে দেখতে পাচ্ছি সামনে কিছু ফুলের গাছও দিয়ে আছে, গাঁদা ফুলের গাছ। তারপর তো নানা রকম ফুলের গাছ আছে চারিদিকে। তো এইগুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো আছে চারিদিকটা। এদিকে একটা আছে, এদিকে একটা, এদিকে একটা আছে। এখানে ফুলের গাছ, নানা রকম ফুলের গাছ তো আছেই চারিদিকটা। চলে ধীরে ধীরে আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। চারিদিকের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু এদিক দিয়ে এলাম, এদিকে এসেই দেখছি সামনে কিছু কুড়ে টাইপের কিছু করা আছে, বিচুলি যেটা খড় বলে, খড় দিয়ে কিছু
ছাউনি মতো করা আছে, দেখে না কত সুন্দরভাবে। চারিদিকের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ। তো মন্দিরের ভেতরে নেশা জাতীয় কিছু নিয়ে ঢুকতে পারবে না। ও জুতো, ব্যাগ এইসব কিন্তু সামনে জমা দিয়ে তারপরে কিন্তু মন্দিরে ঢুকবে। তো এই দিকটাও দেখতে পাচ্ছ নানা রকম গাছ দিয়ে কিন্তু সাজানো আছে। ওই দূরে দেখতে পাচ্ছি দীঘার রথ, দেখে না। চলো এবার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করা যাক, চলো। তো মেন মন্দিরে আমরা প্রবেশ করলাম এইমাত্র, আর চারিদিকের ভিউটা খালি দেখে না, দেখে না। এদিক থেকে এদিকে চারিদিকটাই দেখতে পাচ্ছ। চলো ধীরে ধীরে এইদিকে যাওয়া যাক। তো এই জায়গা থেকে মন্দিরের যে চূড়াটা কত সুন্দর লাগছে, খালি একবার দেখে নাও, দেখো। তো মন্দিরের দেয়ালে কিন্তু নানা রকমের কিন্তু মূর্তি করা আছে। এখানে 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 তো দ্বিতীয় কিন্তু আমরা এখান থেকে প্রবেশ করলাম। তো প্রবেশ করেই দেখতে পাচ্ছি চারিদিকের পরিবেশটা খালি দেখে না, চারিদিকটা খালি দেখে না পরিবেশটা। এদিকেও নানা রকম গাছ দিয়ে কিন্তু সাজানো আছে। তো এবার নেক্সট আমরা ধীরে ধীরে এদিকে প্রবেশ করা যাবে। তো মেন যে জগন্নাথ মন্দির আছে, তো জগন্নাথ মন্দিরে আগে কিন্তু ভিডিও ফটো দুটোই ভেতরে হতো। তো এখন দেখছি ভিডিও বা ফটো কোনো কিছুই কিন্তু করতে দিচ্ছে না, পুরোপুরি নিষিদ্ধ আছে। তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। তো বাইরে দিয়ে যতটা পারি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো দেখে নাও, এই হচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির। তো যেহেতু ভেতরে ভিডিও বা ফটো অ্যালাউ নেই, তো সেই হিসেবে তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ নানা রকম কিন্তু ঠাকুরের মূর্তি করা আছে চারিদিকটায়। ওই ওপরে আছে, এখানে আছে, এটা দেখছি লেখা আছে শ্রী বরাহ দেব, দেখে না। আরও একটা মূর্তি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে না। এখানে কিন্তু লেখা আছে শ্রী একাদশী মাতা, দেখে না। ওখানে তো একটা দেখালাম, এখানে একটা। তো মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ কত রকমের কিন্তু ঠাকুরের মূর্তি করা আছে। এখানে একটা অনেক আছে, নানা রকমের কিন্তু ঠাকুরের মূর্তি এখানে এখানে চারিদিকটায় দেখতেই পাচ্ছ। তো আমরা যেহেতু এদিক দিয়ে প্রবেশ করলাম, এদিক দিয়ে কিন্তু এলাম। তো ভেতরের এরিয়াটা খালি দেখতেই পাচ্ছ বিশাল বড়। আর এই জায়গাটা তো বলার কথাই না, সেই দেখে না কতটা লম্বা এরিয়া। এই জায়গাটা ফাঁকা, কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো আছে, দেখে না। পরিবেশটা খালি দেখো, পরের পর মূর্তি, আর মেন যে মন্দির এই দেখো। তো সামনের সাইডটা তো দেখালাম তোমাদের। তো পেছন সাইডেও কিন্তু এই দিকটাও দেখছি কিছু কিছু ছোট ছোট মূর্তি করা আছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর তো মন্দিরের গায়ে গায়ে তো নানা রকমের মূর্তি করা আছে, পুরোটাই দেখতেই পাচ্ছ। এদিকটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, দেখতেই পাচ্ছ। নানা রকম গাছ ওইদিকে লাগানো আছে। এখানটা দুটো হাতি করা আছে, দেখে না। তো মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তো যতটা পেরেছি বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।